ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর সাভার ব্যাংক কলোনিতে পাথালিয়া ইউনিয়ন বিএনপি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান। উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইন উদ্দিন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ অন্যান্য নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঢাকা ১৯ আসনের নির্বাচনী প্রস্তুতির সভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপি কর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে, যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। সভায় আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান বলেন, পাথালিয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ ও নিজেদের ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার জন্য মাঠে নেমেছে। তিনি উল্লেখ করেন, ১৯৯৬ ও ২০০১ সালে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু যেভাবে বিজয়ী হয়েছিলেন, এবার আরও বেশি ভোটে জয় নিশ্চিত করা হবে। তিনি বলেন, ৩১ দফা কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে দলের লক্ষ্য পৌঁছে দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। বিশেষভাবে নারী, বৃদ্ধ এবং তরুণরা ভোট প্রদানের জন্য উদ্দীপ্ত। কেউ কেউ জীবনের শেষ ভোটটিও ধানের শীষ মার্কায় দিতে চাচ্ছে বলে জানিয়েছেন। সভায় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে ঘরে ভোট সংগ্রহ ও প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। এভাবেই পাথালিয়া ইউনিয়ন বিএনপি স্থানীয় গণতান্ত্রিক চেতনায় ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে প্রস্তুত হচ্ছে। আমরা নির্বাচনের একটা ধারাবাহিকতা আজকে নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা নিয়োগ করা হবে এবং সেই হিসাবে আমাদের প্রত্যেকে এই আমাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে আসতে হবে। এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে আমি সহ আমরা যেন কর্মী হই এবং জাতীয়বাদী দলের কর্মী হই এবং কর্মী হই। কাজে আমরা কর্মী চাইনা বিপুল ভোটের মাধ্যমে জনগণ ভোটের দেয় না, ভোটের মাধ্যমে বিজয় করে আমরা বাংলাদেশকে ভোটের মালা পড়াবো। এবং এইভাবে আমি এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ এবং দীর্ঘজীবী হোক আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান। বাংলাদেশে ফিরে আসবে এবং উনি আসুক। এবং আজকে যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে জাতীয়বাদী দলের পক্ষে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।